নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। এখন তো খুব বৃষ্টি হচ্ছে, সারা দিনই ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে কি খেতে ভালো লাগে বলুন দেখি? সকলেই কিন্তু একমত হবেন, খিচুড়ি। আর তার সঙ্গে যদি থাকে ইলিশ মাছ ভাজা, তবে তো রাজ্যটুক। তাহলে চলুন আজ খিচুড়ির গল্পই করা যাক। এই খিচুড়ি হলো অতি প্রাচীন এবং বহুল পরিচিত একটি খাবার। ভারতীয় উপমহাদেশে এটি বিভিন্ন রূপে পরিচিত। সুস্বাদু, স্বাস্থ্যকর এবং খুব সহজেই রান্না করা যায়। তাই বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যে এর গুরুত্ব রয়েছে। এই খিচুড়ি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ খিচ্চা থেকে। সম্ভবত খ্রিস্টপূর্ব 1500 থেকে 500-র মধ্যে এটি উদ্ভাবিত। তখন এর নাম ছিল খিরিকা। দুধ, ভাত এবং ডালের সংমিশ্রণে তৈরি করা হতো। ঐতিহাসিক মতে মরক্কোর পর্যটক ইবন বতুতা 1350 খ্রিস্টাব্দে ভারতে অবস্থানকালে খিচুড়ির উল্লেখ করেছেন। এছাড়াও 1500 শতকে ভারতে ভ্রমণকারী রাশিয়ান অভিযাত্রী আফানাসি নিকিতিনের লেখাতেও কিন্তু খিচুড়ির বর্ণনা পাওয়া যায়। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন যে তার সময় ভারতীয় উপমহাদেশে চাল ও ডালের সংমিশ্রণে একটি খাবার খুবই জনপ্রিয় ছিল। আল বিরুনিও কিন্তু তার ভারত তত্ত্বে খিচুড়ির প্রসঙ্গ বাদ দেননি। চাণক্যর লেখায় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের শাসনকালে চাল ও ডালের মিশ্রণে তৈরি খিচুড়ির উল্লেখ পাওয়া যায়। আবার যে গ্রিক পরিব্রাজক ছিলেন মেগাস্তিনিস, তিনিও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদে যে রান্নাঘর ছিল সেখানে চাল ও ডাল দিয়ে খিচুড়ি তৈরির কথা শুনিয়েছেন। এই খিচুড়ির প্রাচীন যে নিদর্শন পাওয়া যায়, প্রথম নিদর্শন পাওয়া যায়, সেটি কিন্তু 2000 বছর আগে। মুঘল সাম্রাজ্যেও কিন্তু এই খিচুড়ি খুবই জনপ্রিয় ছিল। এমনকি রানী ভিক্টোরিয়ারও পছন্দের খাবার ছিল এই খিচুড়ি। বিশেষত হিন্দু ধর্মে এই খিচুড়িকে পবিত্র খাবার হিসাবে বিবেচিত করা হয়। তাই বিভিন্ন পুজো পার্বণে ভগবানকে ভোগ নিবেদনের জন্য আমরা খিচুড়ি রান্না করে থাকি। মঙ্গল কাব্যেও কিন্তু খিচুড়ির প্রসঙ্গ বাদ যায়নি। যেমন মনসা মঙ্গল কাব্যে স্বয়ং শিব পার্বতীকে যে রান্নার ফরমাইশ করেছিলেন তাও কিন্তু ছিল খিচুড়ি। আবার এই কাব্যেরই অন্য একটি জায়গায় এমনও বলা হয়েছে যে আদা কাসন্দা দিয়া রান্ধিও খিচুড়ি। তাহলে দেখলেন তো, খিচুড়ি আজকের নয়, বহু বহু বছর ধরে আমাদের রসনা তৃপ্ত করে চলেছে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।